দীর্ঘ ১.৫ দশক ধরে তারা হুইল চেয়ারে বসে রুদ্ধশ্বাস প্রতীক্ষায় থেকেছেন। কারো পা নেই, কারো শরীরে ব্যান্ডেজের স্তূপ, আবার কারো চোখে প্রিয়জনকে বাঁচানোর আকুতি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। অসহায় এসব মানুষের সামনে খুলে যেতে চলেছে মুক্তির দুয়ার। গাজার খান ইউনিসের রেড ক্রিসেন্ট সদর দপ্তরে আজ মিশেছে আনন্দ আর বেদনার অশ্রু একসঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার পর একদল ফিলিস্তিনি রোগী ও আহত মানুষ চিকিৎসার জন্য সীমান্ত পার হওয়ার সুযোগ পেয়েছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত ট্রাম্প প্ল্যানের আওতায় সোমবার রাফা ক্রসিংয়ের একটি পাইলট কেস চালু হয়। গাজা উপত্যকায় দীর্ঘ ১.৫ বছর ধরে আটকে পড়া ১৫০ জন রোগী ও তাদের সহযোগীদের এদিন মিশরে যাওয়ার অনুমতি দেয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতা এবং জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের তত্ত্বাবধানে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে ইসরায়েলি অভিযানের পর থেকে এই সীমান্তটি সম্পূর্ণ বন্ধ ছিল। বর্তমানে ইসরায়েলি বাহিনী একটি বিশেষ স্ক্যানিং সুবিধা চালু করে সীমিত পরিসরে কেবল পায়ে হেঁটে পারাপারের অনুমতি দিচ্ছে। উত্তর সিনাইয়ের হাসপাতালগুলো এসব মুমূর্ষু মানুষের প্রথম গন্তব্য হিসেবে নির্ধারিত হয়েছে। দীর্ঘ সংঘাতের পর ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির এই চুক্তিতে জিম্মি মুক্তি ও মানবিক সহায়তার পাশাপাশি এই চিকিৎসার বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।